দেখো, সামহাউ ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আমরা আজকে আবার নতুন করে ইএমআরএস ক্লাস শুরু করছি। ঠিক আছে, তাতে তোমরা যারা জয়েন করেছো তোমাদের স্বাগত জানাই। মূলত একটু তোমাদের এই সকালের ক্লাসগুলো কষ্ট করে করতে হবে, কারণ তোমরা সকালের ক্লাসগুলো করতে অভ্যস্ত নয়। আজকে আমরা তোমাদের অ্যাকর্ডিং টু রুটিন অনুযায়ী তোমরা দেখেছো যে আহ, যেটা টিচিং অ্যাপটিটিউড যেটা রয়েছে সেই পার্টটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তো মূলত হচ্ছে কি এই টিচিং অ্যাপটিটিউড যে পার্টটা রয়েছে এখানে থিওরি থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাটা বেশি গুরুত্বপূর্ণ। তবে একদম থিওরি যদি ডিসকাস না করা হয় তাহলেও কিন্তু সমস্যা, তাই না? তো আমরা প্রথমে খুব মানে আহ, মানে কম করে, যেটা হচ্ছে কি না করলেই নয়, খুব কম করে বা খুব সংক্ষেপে, ঠিক আছে, জিনিসগুলোকে আমরা আলোচনা করব। এবং তারপর আমরা আহ, এখান থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের একটু সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, তারপর না হয় তোমাদেরকে আমি যেটা আজকে আমাদের পড়ানোর টপিক ছিল আমি সেটা পড়াবো। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই হচ্ছে কি সবাই রুটিনটাও ভালো করে ফলো করেছো। ঠিক আছে, রুটিনটার ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে বলে দিই, তার আগে আমি তোমাদেরকে আজকে যে আমরা আলোচনা করব তার সিলেবাসটা তোমাদের একটু বলে দিই। দেখো, সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত রয়েছে। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ যে টিচিং অ্যাপটিটিউড যেহেতু আমরা আজকে ক্লাসে পড়বো, টিচিং অ্যাপটিটিউডের আন্ডারে কি কি রয়েছে না, এখানে তোমার টিচিং এর আন্ডারে রয়েছে, দেখো, টিচিং এর নেচার, ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস এবং বেসিক রিকোয়ারমেন্টস। ঠিক আছে, এইগুলো রয়েছে তোমার টিচিং এর আন্ডারে। এবং টিচিং এর কি নেচার হতে পারে, তার ক্যারেক্টারিস্টিক্স কি, অবজেক্টিভস কি কি, এবং বেসিক রিকোয়ারমেন্ট কি। তোমরা নিশ্চয়ই জানো যে আপাত দৃষ্টিতে মনে হয় যে টিচিং খুবই ছোট বা একটা হচ্ছে ইজি একটা পোর্শন, বাট এখান থেকে হচ্ছে কি তোমার হিউজ কিন্তু থিওরি রয়েছে, সেই থিওরি গুলোকে ওভারকাম করে আমাদেরকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে দেখো রয়েছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তারপর রয়েছে তোমার ফ্যাক্টরস এফেক্টিং টিচিং, তারপর রয়েছে মডেলস টিচিং এবং টিচিং এইডস আর ইভালুয়েশন সিস্টেমস। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে তোমাদের টিচিং অ্যাপটিটিউড পড়তে হবে। আর আমি এটা ডিসাইড করলাম যে যখন হচ্ছে কি তোমাদের কোনো এই ধরনের নোটস দেওয়া হবে, তো কমপ্লিট পুরো ইউনিটটা দিয়ে দিলে ভালো, তাহলে তোমাদের হচ্ছে কি প্রিন্ট আউট করে রাখতে বা পড়তে সুবিধা হবে। তো এই জন্য দেখো আজকে টিচিং এর পুরো কমপ্লিট নোটটাকেই উইথ কোশ্চেন অ্যান্সার তোমার হচ্ছে কি রাখা হয়েছে। বুঝতে পেরেছো তো, কোশ্চেন অ্যান্সারও অনেকগুলো আছে। তো এইভাবে করলে মনে হয় তোমাদের খুব ভালো হয়, কারণ তাতে হচ্ছে কি তোমার জিনিসটা হচ্ছে কি একসঙ্গে হচ্ছে কি তোমার প্রিন্ট আউট করতে বা তোমার ওই মেটেরিয়ালটাকে গুছিয়ে রাখতে সুবিধা হয়। কেননা হচ্ছে কি তোমার এটা একটা হচ্ছে তোমার বলতে পারো যে একটা পোর্শন। তারপরে তোমার দেখতে পাচ্ছ লার্নার ক্যারেক্টারিস্টিক্স বা ফ্যাক্টর এফেক্টিং টিচিং। এই ফ্যাক্টর এফেক্টিংটাও এর মধ্যে কিছুটা রয়েছে। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো প্রথমে যেটা বিষয় নিয়ে আমি একটু তোমাদেরকে যা বলে দিতে চাই সেটা হচ্ছে কি তোমাদের ক্লাস রুটিন। ঠিক আছে, তো ক্লাস রুটিনের হিউজ পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো সবাই? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আর একটু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো রুটিনটা একটু পালন করবে, যদিও আজকে ক্লাস শুরুতেই হচ্ছে কি আমি একটু দেরি করে ফেলেছি, হ্যাঁ, বিশেষ কারণে। বাট তোমরা বাকি যে স্যার ম্যাডামদের যে ক্লাস দেওয়া আছে সেগুলো একটু টাইমে করবে। ঠিক আছে, কারণ আমি এপাশ এপাশ একটু করলেও তোমাদেরকে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, কিন্তু বাকি স্যার ম্যাডামদের যে ক্লাসগুলো দেওয়া আছে এগুলো টাইমে তোমরা একটু করবে। ঠিক আছে, বিশেষত তোমরা কিছু বিশেষ করে জেনারেল হিন্দি আর জেনারেল ইংলিশ, এই ক্লাসগুলো একটু টাইমে করবে। কেমন? যেমন কালকে তোমাদের রয়েছে, আজকে তো শুক্রবার, কালকে তোমার হচ্ছে কি রয়েছে হচ্ছে কি তোমার জেনারেল ইংলিশ, তাই তো? যেমন হচ্ছে কি তোমার শনিবার দিন এই যে আহ, রাত হচ্ছে 8টা থেকে 9টা, 1 ঘন্টা ক্লাসটা ভালো করে করবে। ঠিক আছে, ম্যাডাম তোমাদের খুব ভালো পড়াবেন আশা করি। ঠিক আছে, তোমরা তোমাদের ইংলিশের যে প্রবলেমটা সেটা আর থাকবে না। ঠিক আছে, ম্যাডাম হচ্ছে কি তোমরা দুটো নিশ্চয়ই ক্লাস দেখেছো ম্যাডামের, তাই তো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ভালো লেগেছে তো? দেখেছো তোমরা? গ্রুপে তোমার গ্রুপে দিয়েছিলাম, কেউ কি দেখেছো তোমরা? হ্যাঁ স্যার, দেখেছি। ভালো ক্লাসগুলো ভালো লাগছে তো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? আশা করি হচ্ছে কি তোমাদের ইংলিশের আর সমস্যা থাকবে না। ঠিক আছে, তোমরা আছে ক্লাসটা করবে,
ম্যাডাম দায়িত্ব নিয়ে তোমাদের ক্লাসটা কিন্তু মানে সিলেবাসটা কিন্তু শেষ করবেন, ঠিক আছে? এমনটাই কথা হয়েছে। আর একটা জিনিস, সম্ভবত তোমার এই ইংলিশ ক্লাসের হচ্ছে কি তোমার রেকর্ডেড ক্লাস নাও থাকতে পারে, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস মানে এই কারণে, কারণ ওনার একটু হচ্ছে রেকর্ডিং প্রবলেম হচ্ছে এই মুহূর্তে। উনি হয়তো লাইভ ক্লাসটাই ঠিক করাবেন। আমি সম্ভবত হলে এটাকে রেকর্ড করে রাখতে পারলে ভালো। যদি না পারি, তোমরা কিন্তু হচ্ছে কি লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করবে। যদি পসিবল না হয় যে হয়তো রেকর্ডেড ক্লাস দিতে পারবো না, তোমরা লাইভ ক্লাসটা ইংলিশ ক্লাসটা করবে আর কি, ঠিক আছে? এবং প্রথম থেকেই আমি বলেছি তোমাদেরকে সিলেবাসটাকে ধরে ধরে ক্লিয়ার করে দিতে। আর হিন্দির জন্য একজন রাখা হয়েছে, পুরো হিন্দিরই একজন টিচার, ঠিক আছে, একজন ম্যাডাম। তো এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করবে। এগুলো তো রাতের দিকেই ক্লাসগুলো রয়েছে, তাতে তোমাদের সমস্যা হবে না। আর বাকি যেগুলো থাকলো, যেগুলো আমার ক্লাসগুলো একটু তোমরা মন দিয়ে হচ্ছে কি সকালবেলাটা করতে হবে, কারণ আমি আর টাইম পাচ্ছি না, ঠিক আছে? তো এই রুটিন গুলো হচ্ছে একটা খাতায় লিখে তোমরা রাখবে। এই রুটিন গুলো মেনে ক্লাসগুলো করবে। মানে জেনারেল ক্লাসগুলো দেখতে পাচ্ছ সবগুলো লাইভ ক্লাস, একটাও কিন্তু রেকর্ডেড ক্লাস পাবে না, সবগুলো লাইভ ক্লাসই পাবে। আর তার এরই সঙ্গে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা টপিক যেগুলো পড়ানো হবে, রবিবার করে কিন্তু তোমরা মক টেস্ট কিন্তু দিবে আর কি, তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। মক টেস্ট গুলো কিন্তু তোমরা সাবমিট করবে, কেমন? তোমরা হচ্ছে কি প্রত্যেকটা মানে ক্লাসের সঙ্গে আর মক টেস্ট দেওয়া হবে না, একদম রবিবার দেওয়া হবে, ঠিক আছে? যতগুলো ক্লাস হবে সেই মক টেস্ট গুলো তোমরা টাইম মতন করে সাবমিট করবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে কি তোমার পিজিটি বায়োলজির ক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে। পিজিটি বায়োলজির ক্ষেত্রে মূলত হচ্ছে কি তোমার দু রকমের ক্লাস থাকবে, কারণ আমরা অনেকটাই সিলেবাস যেহেতু আগে কভার আপ করেছিলাম। তো এই জন্য হচ্ছে কি দেখো, রেকর্ডেড ক্লাস সপ্তাহে 2 দিন দেওয়া রয়েছে, ঠিক আছে? যেমন আজকে তোমরা একটা রেকর্ডেড ক্লাস পাবে, ঠিক আছে? আমি ক্লাসের পরেই তোমাদের বায়োলজি থেকে রেকর্ডেড ক্লাস একটা দিয়ে দেবো, ঠিক আছে? আর তারপর হচ্ছে কি বাকি 3 দিন যেটা রয়েছে, যেমন দেখতে পাচ্ছ আমার দুটো হচ্ছে কি লাইভ ক্লাস পাবে, আর আরেকটা হচ্ছে কি তোমার এসজি ম্যাডামের, ঠিক আছে, তোমরা আরেকটা লাইভ ক্লাস পাবে। এবারে অবভিয়াসলি এসজি ম্যাডামের ক্লাসটা তোমরা রাতে পাবে, ঠিক আছে? শনিবার দিন কালকে পাচ্ছ তোমরা। আর আচ্ছা, এটা একটু তোমার টাইমের একটু হচ্ছে কি তোমার চেঞ্জ করে দিতে হবে, কি বলো? কারণ এটা তোমার হচ্ছে কি এই ক্লাসের সঙ্গে ওভারল্যাপ হয়ে গেছে, আমি দেখিনি, খেয়াল করিনি। তাহলে এই ক্লাসটা হচ্ছে কি একটু আগে করে দিচ্ছি, তাই তো? শনিবারের ক্লাসটা তোমরা আমাকে আগে থেকে বলতে পারতে, আমিও তেমন খেয়াল করিনি। আর এটা হচ্ছে কি তোমরা হচ্ছে কি তোমাদের চোখেও পড়েনি। যাই হোক, এটা 8টা থেকে দেওয়া আছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে কি তোমার আর এটা হচ্ছে কি তোমার 8টা থেকে একই ক্লাস হয়ে গেছে। যেহেতু তোমার আমি আলাদা করে হচ্ছে কি তোমার বানিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে কি তোমার এই শনিবারের ক্লাসটা একটু আগে এগিয়ে দিতে হবে, ঠিক আছে? বা এটাকে একটু পিছিয়ে দিতে হবে। এটা 9টা থেকে 10টা করে দিতে হবে। আর এটা হচ্ছে কি তোমার, তোমরাই বলো কেমন করলে সুবিধা হবে, বলো কেমন ছটা করলে সুবিধা। এই শনিবার দিন এটা এটা 6টা থেকে করলে তোমরা ক্লাস করতে পারবে তো? দেখো, 6টা করবো না 7টা করবো, যেটা বলবে সেটা হবে। স্যার 7টা করুন তাহলে। 7টা ঠিক আছে, তাহলে 7টা থেকে আমি করে দিচ্ছি। 7টা থেকে 8টা। আর এটা হচ্ছে কি 8:30 থেকে করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি কারণ 6টা থেকে করলে হয়তো সবাই লাইভ ক্লাস করতে পারবে না। তো এটা হচ্ছে কি আমি 7টা থেকে করে দিচ্ছি, আমি লিখে নিচ্ছি এখানে, আমি চেঞ্জ করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা যে তোমার 7টা থেকে করে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমার 8:30 থেকে বলে দেবো ম্যাডামকে। আধ ঘন্টা ব্রেক পেয়ে যাবে তোমরা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ এখানে তাহলে তোমার হচ্ছে কি আর যদি কোনো আর আশা করি কোনো ক্লাসের ওভারলেপ হচ্ছে না, ঠিক আছে? আর কোনো সবকিছু ঠিক আছে, তাই তো? এখানে সোম মঙ্গল বুধ শুক্র শনি রবি, এখানে সোম মঙ্গল বুধ শুক্র শনি রবি, ঠিক আছে? এ- স্যার ওই ইংলিশ ক্লাসটার হচ্ছে রেকর্ডের ব্যবস্থাটা যদি একটু করে দেওয়া হতো। আমি আমি সর্বত্র চেষ্টা করছি, ঠিক আছে? আর যদি হচ্ছে কি পসিবল হয় তাহলে করে দেবো আমি আর কি, ঠিক আছে? কারণ আমি ক্লাসটা আমি নিলে কোনো সমস্যা ছিল না, যেহেতু ম্যাডাম নেবেন। তো সেক্ষেত্রে ওনার লাইভ মানে তোমার হচ্ছে কি সব লাইভ প্লাস হচ্ছে কি তোমার রেকর্ড দুটো অপশন হচ্ছে না। আমি চেষ্টা করছি কাউ যারা ক্লাস করবে তাদের দিয়ে কাউকে দিয়ে হচ্ছে কি তোমার রেকর্ডেড করিয়ে দেওয়ার। বা তোমাদের যদি কারোর যদি ল্যাপটপ থাকে তাহলে আমাকে একটু জানিও, আমি বলে দেবো কেমন ভাবে রেকর্ড করতে হয়, আমি বলে দেবো আর কি, ঠিক আছে?
আমি যোগাযোগ করে দেখছি, যদি হচ্ছে কি কাউকে দিয়ে করানো যায় তাহলে হয়ে যাবে, কারণ আমি ওই সময় ক্লাসে ব্যস্ত থাকবো বলে আমারও পক্ষে করা সম্ভব হবে না। দেখছি আমি, ঠিক আছে। কিন্তু তোমরা চেষ্টা করবে এটাকে লাইভ ক্লাস জয়েন করে করার জন্য, কেমন? আচ্ছা, আরেকটা জিনিস যেটা এই তোমার রবিবার সাবজেক্টের ক্ষেত্রেও মক টেস্ট থাকছে, ঠিক আছে। এবার আপাত দৃষ্টিতে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসের সংখ্যাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু কিছু করার নেই, তোমরা জানো যে পিজিটি বা টিজিটি সিলেবাসটা অনেকটাই বেশি, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে কি এই সামনে কিন্তু তোমাদের নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা খুবই প্রখর, তো সেই জন্য হচ্ছে কি ক্লাসগুলো লাগাতার বেসিসে আমরা আবার শুরু করছি, ঠিক আছে। একটু তোমরা হচ্ছে কি যারা ইএমআরএস কে টার্গেট করছো, তোমরা কিন্তু এটাকে এই ক্লাসগুলোকে একটু মন দিয়ে তোমাদেরকে করতে হবে, কেমন? কারণ আহ, যেহেতু হচ্ছে কি তোমার পরীক্ষা কিন্তু নোটিফিকেশন চলে এলে হাতে হয়তো 3 মাস বা 3.5 মাস টাইম পাবে, আর আমাদের এখানে অনেকটাই সিলেবাস, ঠিক আছে। এখানে জেনারেল সিলেবাস রয়েছে, সাবজেক্টিভ সিলেবাস রয়েছে। তো এই জন্য হচ্ছে কি ক্লাসগুলো হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অনেকগুলো ক্লাস, কিন্তু এই ক্লাসগুলো মন দিয়ে করতে হবে, কেমন? চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসে আমরা চলে যাই। বা তোমাদের যদি এই প্রসঙ্গে কিছু বলার থাকে বা জানার থাকে তোমরা বলতে পারো, ঠিক আছে। নাহলে আমি ক্লাস শুরু করছি। যদি কিছু বলার থাকে তাহলে তোমরা বলতে পারো। চলো তাহলে আমি তাহলে আশা করছি তোমরা সবটাই বুঝতে পারলে আমাদের যে শিডিউল সম্বন্ধে। তো আমরা আজকে তাহলে টিচিং এর নেচার, ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস এবং বেসিক রিকোয়ারমেন্ট নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে দেখো টিচিং। তো টিচিং হচ্ছে দেখো আমাদের এডুকেশনের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ তোমার বিষয়। আহ, মূলত তোমরা নিশ্চয়ই জানো যে টিচিং ইজ দ্য কনসার্ন শেয়ারিং অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স which is usually organized within a discipline, and more generally the provision of stimulus to the psychophysiological and intellectual growth of a person by another person, ঠিক আছে। অর্থাৎ একটা সাই- মানে সাইকোলজিক্যাল যে এবং ইন্টেলেকচুয়াল গ্রোথ, যেটা হচ্ছে কি তোমার একটা পার্সন থেকে আরেকটা পার্সনের মধ্যে কমিউনিকেট হয় একটা ডিসিপ্লিন ওয়েতে, এবং একটা এক্সপিরিয়েন্স এবং নলেজ শেয়ারিং একটা প্রসেস, ঠিক আছে। এক্সপিরিয়েন্স এবং নলেজ শেয়ারিং, ঠিক আছে। তো এই প্রসেসটা হচ্ছে কি আমরা বহুদিন ধরে দেখে আসছি, এবং এই টিচিংটা এই জন্য আমাদের সমাজে খুবই একটি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কি টপিক। এবার এর হচ্ছে কি তোমার বিভিন্ন প্রকার হচ্ছে কি তোমার ডেফিনেশন হতে পারে, বা বিভিন্ন প্রকার এর অ্যাক্টিভিটি হতে পারে। যেমন দেখতে পাচ্ছ যে টিচিং অ্যান্ড অ্যাক্টিভিটি aims at bringing about meaningful learning through a method that is more morally and uh, তোমার পেডালজিক্যালি অ্যাকসেপ্টেবল। অর্থাৎ এটা হচ্ছে কি তোমার একটা মিনিংফুল লার্নিং হবে। হুম। এই টিচিং হচ্ছে কি এর এর এম হচ্ছে কি বা উদ্দেশ্যটা কি, একটা মিনিংফুল লার্নিং থ্রু আউট এ মেথড দ্যাট ইজ মোরালি অ্যান্ড তোমার হচ্ছে কি পেডাগজিক্যালি হচ্ছে কি অ্যাকসেপ্টেবল। মানে এটা হচ্ছে কি তোমার একটা মিনিংফুল একটা প্রসেসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবং সেই সঙ্গে দেখো এখানে অবভিয়াসলি টিচিং ইনভলভস এ টিচার, এখানে একজন টিচার হচ্ছে ইনভলভ থাকবে, তাই না, টিচিং এর ক্ষেত্রে। এবং টিচার ইনভলভ থাকার পর আমরা সেখানে দেখতে পাই যে একটা কন্টেন্ট ইন ফর্ম অফ নলেজ, ঠিক আছে। কন্টেন্ট যেটা শেখাবে লার্নারদেরকে, একজন টিচার থাকছে এবং লার্নার থাকছে। লার্নারকে যে কন্টেন্টটা শেখাবে সেটা নলেজ হিসাবে তোমার যাবে। এবং দেখো ফ্যাক্টস, ইনফরমেশন অ্যান্ড স্কিল টু বি কমিউনিকেটেড থ্রু থটফুল পারপাস on the part of the learner to learn, and finally a method that respects the learner's cognitive integrity and freedom of choice, ঠিক আছে। তাহলে আলটিমেট আমরা দেখলাম কি যে টিচিং এ টিচার এবং লার্নার দুজনই, টিচার ইনভলভ থাকছেন না লার্নারকে কোনো একটা কন্টেন্টের নলেজ দেওয়ার জন্য, বা কোনো ইনফরমেশনস বা কোনো স্কিল, ঠিক আছে, সেটা শেখানোর জন্য। এবং তার কারণে
লার্নারের মধ্যে একটা রেসপেক্ট এবং রান্নারের মধ্যে একটা কগনিটিভ ইন্টিগ্রিটি তৈরি হচ্ছে এবং ফ্রিডম অফ চয়েস তৈরি করাচ্ছে। কেমন? দেখো তাহলে সবার যেহেতু তোমরা বিএড করেছো, তোমরা সবাই জানো যে টিচিং একটা কমপ্লেক্স একটা ব্যাপার। তো এখানে হচ্ছে কি অনেক কিছু জিনিসকে আমরা এক কথায় মাথায় রাখতে হয়। আর বিশেষত হচ্ছে কি এই জায়গাগুলোতে কনসেপ্ট ক্লিয়ার যতটা না হয় থিওরি পড়ার সময়, কোশ্চেন প্র্যাকটিস করলে আরো বেশি ক্লিয়ার হয়, তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো। কারণ তুমি থিওরি পাশাপাশি কোশ্চেন তোমাকে কিন্তু অনেকটাই প্র্যাকটিস করাতে হবে, না হলে হচ্ছে কি তোমার এখানে ততটা হচ্ছে কি তোমার আহ, মানে গ্রিপে আনা যায় না এই টপিকটা। ঠিক আছে, তো এই জন্য আমরা খুব প্রেসারাইজড ভাবে জিনিসটাকে আমরা পড়বো না, আমরা খুব সংক্ষেপে পড়বো এবং যতটা পড়বো আমরা সেই রিলেটেড কোশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করবো। ঠিক আছে, দিলে আমাদের কি হবে, চাপ মনে হবে না এবং কোশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে কি আমরা পেরে উঠবো। ঠিক আছে, এবং এটা বুঝতে পারবো যে এই ধরনের কোশ্চেন হয়, এটা আমি পারছি। তো দেখো এবার হচ্ছে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার দেয়ার আর টু ফান্ডামেন্টালি ডিফারেন্ট ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং অফ টিচিং। ঠিক আছে, দুটো হচ্ছে কি তোমার ফান্ডামেন্টালি ডিফারেন্ট ওয়ে রয়েছে টিচিং কে আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে বা বুঝতে গেলে। একটা দেখতে পাচ্ছ যে টিচিং এজ এন ইনস্ট্রাক্টর সেন্টার্ড অ্যাক্টিভিটি, অর্থাৎ টিচিং এর একটা আমরা জিনিস দেখতে পাই যে ইনস্ট্রাক্টর সেন্টার্ড অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা মানে টিচিং হচ্ছে টিচার একটা এজ এ ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করছেন, তিনি যেটাকে বলছেন সেটাকে হচ্ছে বাকিরা শুনছে। তো এক্ষেত্রে বলছে ইন হুইচ নলেজ ইজ ট্রান্সমিটেড ফ্রম someone who has acquired that knowledge to know novice learners। ঠিক আছে, টিচিং এজ নলেজ ট্রান্সমিশনস, অর্থাৎ আমরা এই যে ইনস্ট্রাক্টর সেন্টার্ড অ্যাক্টিভিটির ক্ষেত্রে কি দেখতে পাই না, একজন টিচার সে যখন হচ্ছে কি তার নলেজ একোয়ার্ড করেছেন এবং সেটাকে তিনি ট্রান্সমিট করছেন, অর্থাৎ তিনি লার্নারের উদ্দেশ্যে ওটাকে ব্যক্ত করছেন বা সেটাকে তুলে ধরছেন। ঠিক আছে, লার্নার সেটাকে গ্রহণ করছে। আরেকটা হতে পারে টিচিং এ যে লার্নার সেন্টার্ড অ্যাক্টিভিটি। হুম, আগেরটা আছে ইনস্ট্রাক্টর সেন্টার, আমার টিচারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, টিচার যেটা বলছেন যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই কথা মতন স্টুডেন্ট হচ্ছে কি সেটাকে অ্যাকসেপ্ট করছে। আরেকটা টিচিং এর ক্ষেত্রে পার্ট আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় লার্নার সেন্টার্ড অ্যাক্টিভিটি। তো এই লার্নার সেন্টার অ্যাক্টিভিটির জন্য আমরা কি বলতে পারি না, এখানে হচ্ছে কি দেখো বলছে ইন হুইচ ইনস্ট্রাক্টর এনশিওরস দ্যাট লার্নিং ইজ মেড পসিবল ফর novice learners and supports guides encourages। বুঝতে পারলে, তাহলে এখানে হচ্ছে কি যে ইনস্ট্রাক্টর থাকছে তিনি লার্নারের উদ্দেশ্যে এমন হচ্ছে কি আচরণ করছেন বা এমন তার নলেজটাকে তুলে ধরছেন, সেখানে সাপোর্ট থাকছে, সেখানে গাইডস থাকছে এবং সেখানে এনকারেজেস, তাদেরকে হচ্ছে এনকারেজ করছে। ঠিক আছে, টিচার হচ্ছে কি লার্নারকে এনকারেজ করছে। যার কারণে দেখো ইন দেয়ার অ্যাক্টিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েশন অফ নিউ নলেজ। ঠিক আছে, তাহলে এই কারণে হচ্ছে কি ওই লার্নারের মধ্যে একটা অ্যাক্টিভনেস কাজ করছে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েশন তৈরি হচ্ছে। ঠিক আছে, টিচিং এজ অ্যাসিস্ট নলেজ ক্রিয়েশনস। ঠিক আছে, এই টিচিং এর কারণে আমরা কি দেখছি যে লার্নারের মধ্যে একটা নলেজ ক্রিয়েশন ঘটছে। ওকে, এবারে টিচিং সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, আহ, বহু মনীষী থেকে শুরু করে বহু ইনস্টিটিউট থেকে শুরু করে এটাকে বিভিন্নভাবে তোমার হচ্ছে ডিফাইন করা রয়েছে। হ্যাঁ, এখানে আমরা যদি প্রত্যেকটার ক্ষেত্রে যদি আলাদা আলাদা ভাবে দেখি তাহলে অনেকটাই তোমার হচ্ছে কি বড় হয়ে যাবে, যেগুলো না বললেই নয়। ঠিক আছে, বা যেগুলো হচ্ছে কি না জানলেই নয়, সেই জিনিসগুলোই বেসিক্যালি এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে। তো ওভারঅল যদি হচ্ছে কি আমরা আমি এই উপরের হচ্ছে ডেফিনেশন গুলো যাচ্ছি না, ওভারঅল যদি আমরা দেখি দেখতে পাচ্ছ যে টিচিং ইজ দ্য প্রসেস অফ অ্যাটেন্ডিং দ্য টু পিপলস নিডস, এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ফিলিংস অ্যান্ড মেকিং স্পেসিফিক ইন্টারভেনশনস টু হেল্প দেম লার্ন পার্টিকুলার থিংস। ঠিক আছে, তাহলে টিচিং হচ্ছে কি তোমার একটা প্রসেস যেটা কিনা কোনো মানুষকে হচ্ছে কি তার নিডস, এক্সপিরিয়েন্স বা ফিলিং, মেকিং স্পেসিফিক ইন্টারভেনশনস এই সম্বন্ধে হচ্ছে কি তোমার হেল্প করছে বা শিখতে সাহায্য করছে। ঠিক আছে, এখানে আমরা বেসিক্যালি হচ্ছে কি তোমার বলতে পারো যে আহ, আহ, তোমার হচ্ছে কি বিভিন্ন পারপাসের জন্য আমরা হচ্ছে কি এটাকে ইউটিলাইজ করে থাকি। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কি এখানে যেহেতু আমরা টিচিং সম্বন্ধে পড়ছি,
তো এখানে হচ্ছে কি কিছু তোমার হচ্ছে টিচিং এর টার্মিনোলজি রয়েছে, যেমন ট্রেনিং, কোচিং, হ্যাঁ, টিচিং আর হচ্ছে মেন্টরিং। এগুলোর একটু ডিফারেন্স আমাদেরকে জানতে হয়, কারণ এগুলো কাছাকাছি একই রকম মনে হয়, তাই না? দেখো এই যে আমরা টিচিং বলছি, সেই সঙ্গে দেখো এখানে কোচিং বা ট্রেনিং বা মেন্টরিং, এগুলো নিয়ারেস্ট কাছাকাছি হচ্ছে কি কিছুটা মান কিন্তু মানে কিন্তু বোঝাচ্ছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন রয়েছে বা আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে, ঠিক আছে? তো প্রথমে দেখো বলছে ট্রেনিং। ট্রেনিং মানে কি? না, ট্রেনিং হচ্ছে দেখো ইজ আ টেকনিক frequently used in organizations or institution to build a person skill। তাহলে ট্রেনিং এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? না, ট্রেনিং হচ্ছে কি তোমার আমরা তাকেই বলবো যে ট্রেনিং, যেখানে হচ্ছে কি কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা ইনস্টিটিউশন কোনো একটা ব্যক্তির স্কিল, নলেজ এবং অ্যাটিটিউডসটাকে কি করছে না তোমার হচ্ছে বিল্ড আপ করে দিচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি তোমার কোনো একটা এই যে এবং এবং এখানে যে তোমার হচ্ছে স্কিল বা যে নলেজটা শেখানো হয়, সেটা হচ্ছে কি তোমার বলছে ইন অর্ডার টু মিট এন অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ডস বাই এ স্পেসিফিক ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ট্রেনিং হেল্প এ পারসন মাস্টার্স স্পেসিফিক স্কিল ইন ডাইরেক্ট ইন্টারাকশন ইউজ ট্রেন। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে একটা পার্সন যে ট্রেনিং নিচ্ছে, তার কিন্তু স্কিল ইমপ্রুভ হচ্ছে, বা তার হচ্ছে কি সে ওই স্পেসিফিক হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি অর্গানাইজেশন থেকে ও কিন্তু ওই স্কিলটা শিখছে। আর কোচিং এর ক্ষেত্রে আমরা কি বলি? কোচিং ইজ ইউজুয়ালি টাস্ক এন্ড পারফরমেন্স বেসড, ঠিক আছে? এখানে দেখো কোচিং এর ক্ষেত্রে একটা টাস্ক থাকছে এবং একটা পারফরমেন্স বেস হচ্ছে কি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, যার কারণে কি হয় না ইট হেল্পস দ্য স্টুডেন্টস অর লার্নার টু লার্ন মোর এফিসিয়েন্টলি ডিপেন্ডিং আপন এবিলিটি, ঠিক আছে? এটা স্টুডেন্টের এবিলিটির উপর ভিত্তি করে তার ক্ষেত্রে তার এফিসিয়েন্সি তাকে অনেকটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে, লার্নের যে এফিসিয়েন্সি, লার্নিং এফিসিয়েন্সিটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য বলছে ইট ইজ ইউজড প্রাইভেট ইনস্ট্রাকশন ওর কোচিং ইন এ পার্টিকুলার সাবজেক্ট ওর স্কিল, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট হতে পারে বা কোনো একটা স্পেসিফিক স্কিল হতে পারে, সেটা স্টুডেন্টের এবিলিটির উপর ভিত্তি করে তার লার্নিং এফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার দেখো টিচিং। টিচিং তো আমরা অলরেডি এতক্ষণ আলোচনা করলাম যে টিচিং হচ্ছে কি একটা আছে কি তোমার ফর্মাল এডুকেশন সিস্টেমের মধ্যে পড়ছে। For students typically educational institutes like school, university, colleges, ঠিক আছে, increase capability in general তোমার হচ্ছে কি suite of skills through direct interaction with teaching, ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা অর্গানাইজেশন, একটা যে ইনস্টিটিউট তৈরি হবে এবং সেখানে তোমার হচ্ছে কি স্টুডেন্ট পার্টিসিপেট করছে এবং ডাইরেক্টলি সেখানে হচ্ছে কি তোমার ফর্মাল এডুকেশনের মাধ্যমে ওখানে হচ্ছে কি তোমার ইন্টারাকশন হচ্ছে। আর মেন্টরিং, মেন্টরিং জিনিসটা কি? দেখো মেন্টরিং হচ্ছে কি তোমার মেন্টর করা। মেন্টর করা মানে হচ্ছে কি তার তোমার হচ্ছে কি তাকে এনকারেজ করা, তাকে হচ্ছে কি তোমার তার যদি হচ্ছে কোনো ভুল ঘটে সেটাকে হচ্ছে কি শুধরে দেওয়া, বা তাকে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কোনো একটা মিস্টেক ঘুরিয়ে দেওয়া, তাহলে এই জিনিসগুলো। তো এই জন্য বলছে দ্য রোল অফ মেন্টর ইজ টু বিল্ড ক্যাপাবিলিটি, ঠিক আছে? তাহলে মেন্টরের হচ্ছে কি তোমার কি করছে মেন্টর, রোলটা হচ্ছে কি ক্যাপাবিলিটিটাকে বিল্ড করে দেওয়া। দ্য ডেভেলপমেন্টাল মেন্টর হেল্পস দ্য লার্নার ডিসকভার their own wisdom by encouraging them to work towards career goals and develop self reliance, ঠিক আছে? তাহলে ওটা হতে পারে সেটা কেরিয়ার গোলস কোনো হচ্ছে কি তোমার মেন্টর হতে পারে, কিংবা ডেভেলপ সেলফ রিলায়েন্স, ঠিক আছে? তার মধ্যে যে নিজস্ব যে যে ইচ্ছা বা তার সেই ইচ্ছাটাকে সে পূরণ করতে পারে, ঠিক আছে? তো এই জন্য বলছে যে গ্রেট মেন্টার্স ফিল ইন ব্লাইন্ড স্পোর্টস clarity, motivations, and remove mental obstacles to success over long term interactions, ঠিক আছে? একজন হচ্ছে গ্রেট মেন্টর যদি হয়, তাহলে সে কিন্তু এই অ্যাক্টিভিটি গুলো করিয়ে তার তোমার হচ্ছে ইচ্ছাটাকে পূরণ করে দিতে পারে, কেমন? তো যাই হোক, তাহলে টানা হচ্ছে কি তোমার এইসব বিষয় হচ্ছে কি তোমার শুনতে তোমাদের ভালো লাগবে না আমি জানি, ঠিক আছে? তবে এই যে প্রথমে বলছিলাম না যে কিছুটা না থিওরি আলোচনা না করলেও নয়, ঠিক আছে? তো আমি খুবই সংক্ষেপে জিনিসগুলোকে বললাম, যতটা আমি বললাম এতটাই হচ্ছে কি আজকে থাকবে, এবং বেসিক্যালি যতটা আমরা আলোচনা করলাম সেই সেই জায়গা থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা দেখে নেব, কেমন?
বাকিটা হচ্ছে কি আমরা পরের দিন থিওরি গুলোকে সংক্ষেপে আলোচনা করব, কিন্তু কোশ্চেন অ্যান্সার প্রত্যেকটা ক্লাসে কিন্তু থাকবে। ঠিক আছে, তো একটু তোমরা চেষ্টা করো সবাই জিনিসগুলোকে হচ্ছে কি তোমার অ্যান্সার করা। হ্যাঁ, যেমন বলছে দেখো, এ টিচার ক্যান বি সাকসেসফুল ইফ হি ওর সি ডেস। ডিটা হবে ডি, সাবজেক্ট ম্যাটার ইন আ ওয়েল অর্গানাইজড ম্যাটার, দেখো দেন তাহলে এইটা বেস্ট হবে, বেস্ট একটু ইজটা। আচ্ছা, তোমরা ডি বলছো। দেখো তাহলে এই যে কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, কারণ তোমরা হচ্ছে কি ফিউচারে টিচার হবে। তো এখানে বলছে যে এ টিচার ক্যান বি সাকসেসফুল, একজন সাকসেসফুল টিচার হতে গেলে তার কি মানে থাকবে আর কি। এখানে বলছে হেল্প স্টুডেন্টস ইন বিকামিং বেটার সিটিজেন্স। ঠিক আছে, স্টুডেন্টকে হেল্প করছে যাতে সে বেটার সিটিজেন হতে পারে। ইম্পার্ট সাবজেক্ট নলেজ টু স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টকে হচ্ছে সাবজেক্ট নলেজ দিতে পারছে। আচ্ছা, প্রিপেয়ার স্টুডেন্টস টু পাস দ্য এক্সামিনেশন, স্টুডেন্টকে হচ্ছে কি প্রিপেয়ার করছে যাতে তারা পরীক্ষাতে পাস করতে পারে। আর বলছে প্রেজেন্স দ্য সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে, ইন এন ওয়েল অর্গানাইজড ম্যানার, অর্থাৎ একটা সাবজেক্ট ম্যাটারটাকে ওয়েল অর্গানাইজড ম্যানারে তুলে ধরছে স্টুডেন্টদের সামনে। ঠিক আছে, তোমরা কি এটা বলছো? হবে। হ্যাঁ, তাহলে দেখো এগুলো বিশেষ করে হচ্ছে কি এই যে এক্সামিনেশনে পাস করে দেওয়ার জন্য হচ্ছে প্রিপেয়ার করা, বা এই জিনিসগুলো ডাইরেক্টলি আমরা টিচারের হচ্ছে কি সাকসেসফুলনেস ডিপেন্ড করে না। তাহলে তাহলে উত্তর হওয়া উচিত কি তোমার, তোমরা বলছো ডি, কিন্তু হচ্ছে কি সাবজেক্ট ম্যাটারটাকে তুলে ধরলে হবে না। তো এটা হচ্ছে কি ওভারঅল যদি আমরা দেখি, ইট হেল্প স্টুডেন্টস ইন বিকামিং বেটার সিটিজেন্স। ঠিক আছে, স্যার তোমাদের এটা তো একটু আগে। জেনারেল বিষয় বলছে, কিন্তু মানে হ্যাঁ, সাবজেক্ট টিচারের তো রোল তো সেইটাই যে প্রেজেন্ট সাবজেক্ট ম্যাটার, এটা তো না জেনারেল না, বিষয়। এটা ভালো করে তুমি দেখো, এ টিচার ক্যান বি সাকসেসফুল, একজন সাকসেসফুল হচ্ছে কি তোমার কখন তাকে আমরা বলবো, যখন হচ্ছে কি সে স্টুডেন্টটাকে এমন ভাবে তৈরি করছে যে সে একজন হচ্ছে মানুষ, প্রকৃত মানুষ হিসাবে, মানে বেটার সিটিজেন্স মানে কি, মানে মানুষ তৈরি করছে তাকে আর কি। বেটার হচ্ছে কি তোমার মানুষ তৈরি করা, তাই তো। মানে তোমরা এই যে একটু আগে বলছিলাম যে যতই তুমি প্র্যাকটিস করো না কেন বা থিওরি প্র্যাকটিস করো না কেন, তোমাকে কিন্তু কোশ্চেন অ্যান্সারের মধ্যে যেতে হবে। অপশন ডি এরটা হচ্ছে কি অবভিয়াসলি একটা রোল হতে পারে, এটা রোল অফ টিচার। কিন্তু সাকসেসফুল টিচার হতে গেলে একজন স্টুডেন্টকে কি করবে না, এমন ভাবে তৈরি করবে যে যাতে সে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, তাই তো, ইন বিকাম বেটার সিটিজেন্স। কি বলা বুঝতে পারলে? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই নেওয়া, কেমন। তো ওতে হচ্ছে কি এটা মানে এটাই করা আছে, ঠিক আছে, অপশন এটাই উত্তর দেওয়া আছে। চলো, এবার বলছে দেখো, ডাইনামিক অ্যাপ্রোচ টু লার্নিং মিনস, ঠিক আছে, ডাইনামিক অ্যাপ্রোচে হচ্ছে কি টিচিং এর মিনিং কি হবে, সবাই চেষ্টা করো, সবাই পড়ে অ্যান্সার করার চেষ্টা করো। ডিএডটা আদি একটাই হবে, আমিও এটা এটা আমারও মত, কেন প্রথম তিনটে অপশনই ঠিকঠাক আসছে না। তাহলে তোমরা বলছো ডি এরটা, তাই তো? সবাই একমত? ফোর্সফুল হওয়া উচিত নয় স্যার, কারণ আর এনার্জেটিক তো হওয়া উচিত, কিন্তু মানে এটা ডাইনামিক অ্যাপ্রোচ বলতে এখানে বলতে পারছি এগুলো সবকটাই আছে, কিন্তু ডিএডটা আমার মনে হয় বেস্ট হবে। আচ্ছা, দেখো এই তাহলে এখানে আমরা দেখে নিই একটু, ঠিক আছে, কারণ কি বলছে দেখো, টিচিং শুড বি ফোর্সফুল এন্ড ইফেক্টিভ। টিচিং হচ্ছে কি কোনো সময় ফোর্সফুল তো হওয়া উচিত না। আচ্ছা, টিচার শুড বি এনার্জেটিক্স এন্ড ডাইনামিক। হ্যাঁ, ডাইনামিক অ্যাপ্রোচের ক্ষেত্রে টিচারকে বলছে শুড বি এনার্জেটিক্স এন্ড ডাইনামিক, অবভিয়াসলি এটা হতে পারে মেবি। আচ্ছা, দ্য টপিকস অফ টিচিং শুড নট বি স্ট্যাটিক বাট ডাইনামিক। আর অপশন ডি বলছে স্টুডেন্ট শুড বি রিকোয়ার্ড টু লার্ন থ্রু অ্যাক্টিভিটিস। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি বলছে যে ডাইনামিক অ্যাপ্রোচ টু টিচিং মিনস, ঠিক আছে, টিচিং এর ক্ষেত্রে এখানে টিচারকে হচ্ছে কি শুধু এনার্জেটিক্স বা হচ্ছে তোমার ডাইনামিক হলে হবে না। হ্যাঁ, তার পাশাপাশি কি হতে হবে না, বলছে দ্য স্টুডেন্ট শুড বি রিকোয়ার্ড টু লার্ন থ্রু অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস গুলো যারা হচ্ছে কি যাতে স্টুডেন্ট হচ্ছে কি তোমার লার্ন করতে পারে, শিখতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি অ্যান্সার করা আছে অপশন ডি এরটা। ঠিক আছে, অপশন ডি এরটাই হচ্ছে কি তোমার এখানে টিচিং এর সাপেক্ষে আমরা ডাইনামিক অ্যাপ্রোচ হিসাবে এটা বলতে পারি।
চলো এবার কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? আচ্ছা, স্পেয়ার দ্য রোড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড গিভস দ্য মেসেজ দ্যাট। এই যে তোমরা একটা দেখতে পাচ্ছ, স্পেয়ার দ্য রোড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, এর হচ্ছে কি তোমার এটার মিনিং কি, বা এটা হচ্ছে কি তোমার নিয়ারেস্ট মিনিং কি হতে পারে, বা এই মেসেজটা কি কি তুলে ধরছে? Undesirable behavior should be punished বা must be. বলো বাকিরা কি বলছো, বলো, তারা পড়ুক, তোমরা টাইম নাও, কোনো অসুবিধা নেই, কারণ এই সমস্ত ক্লাসের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু পার্টিসিপেট করতে হবে, তাই না? তোমাদের অভিমত বা ব্যক্তিগত যে হচ্ছে মতামত সেটা তুলে ধরতে হবে। তাহলে তুমি বলছো অপশন সি, তাই তো? আমার তো এটাই মত হচ্ছে, কারণ স্যার পানিশমেন্ট ইন দ্য ক্লাস শুড বি ব্যান্ড, এটা ঠিক হওয়া উচিত নয়। কর্পোরাল পানিশমেন্ট দেওয়া তো উচিতই নয়। আর চিলড্রেন শুড বি বিটেন উইদাউট, এটা একদমই উচিত নয়। হুম, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, সঠিক ধরেছো তুমি, তাই তো? আনডিজারেবল বিহেভিয়ার্স মাস্ট বি পানিশড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবার কি বলছে? at the primary school stage most of the teachers should be women because they des, দেখবে হচ্ছে কি প্রাইমারি স্কুল স্টেজে হচ্ছে কি মোস্ট অফ দা হচ্ছে কি টিচারকে আমরা হচ্ছে কি ওমেন হিসাবে দেখতে পাই। তো এটার কি কারণ? অপশন ডি। এটার মনে হচ্ছে হুম অপশন ডি। ডি 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 এক- আমি একজন বলছে ডি আর একজন বলছে বি। ঠিক আছে, এই পয়েন্ট ডি। ডি বলছি, অপশন ডি। ক্যান ডিল উইথ চিলড্রেন উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন। আচ্ছা দেখো, তাহলে অপশন এ বলছে ক্যান টিচ চিলড্রেন বেটার দেন মেন। ঠিক আছে, চিলড্রেনটাকে হচ্ছে কি তোমার মানুষ মানে পুরুষের থেকে হচ্ছে কি তারা বেটার হচ্ছে কি তোমার টিচ দিতে মানে টিচ করতে পারবে বা শিক্ষা দিতে পারবে। নো বেসিক কন্টেন্ট বেটার দেন মেন, বেসিক কন্টেন্ট সম্বন্ধে হচ্ছে কি পুরুষের থেকে মহিলারা বেশি ভালো পারবে। আর অ্যাভেলেবেল অন লোয়ার স্যালারিজ, কম বেতনে হচ্ছে কি তারা অ্যাভেলেবেল হতে পারে। আচ্ছা, ক্যান ডিল উইথ চিলড্রেন উইথ লাভ অ্যান্ড এফেকশন, তাহলে অবভিয়াসলি তোমরা অপশন ডি এরটার সঙ্গে যাচ্ছ, যারা সবাই ঠিকই বলছো। ঠিক আছে, অপশন ডি এরটাই হওয়া উচিত। চলো দেখো নেক্সট কোশ্চেন। এ পার্সন ক্যান এনজয় টিচিং এজ এ প্রফেশন হোয়েন হি ডেস। নাম্বার বি হবে, when he person can enjoy teaching as a profession when he commands respect from students. বি হবে মনে হচ্ছে। দেখো তাহলে অবভিয়াসলি আমরা টিচিং প্রফেশনটাকে যারা পছন্দ করি বা যারা হচ্ছে কি আমরা এই যে প্রফেশন হিসাবে বেছে নিতে যাই, তাহলে এটা এনজয় হিসাবে সেটা তখনই নেওয়া যাবে যখন বলছে হেজ কন্ট্রোল ওভার স্টুডেন্টস, সে স্টুডেন্টকে কন্ট্রোল করতে পারবে, কমান্ডস রেসপেক্ট ফ্রম স্টুডেন্টস, ইজ মোর কোয়ালিফাইড দেন হিজ কলিগস, ইজ ভেরি ক্লোজ টু হায়ার অথরিটিস। ঠিক আছে, তাহলে আহ, প্রথমটা তো একদমই হবে না, তাই না? প্রথম স্টেটমেন্টটা তো একদমই হবে না। দ্বিতীয় বলছে যে কমান্ডস রেসপেক্ট ফ্রম স্টুডেন্টস, স্টুডেন্ট কাছ থেকে হচ্ছে কি রেসপেক্ট পাবে। হুম, তারপর ইজ মোর কোয়ালিফাইড দেন হিজ কলিগস, এরকম তো কিছু ঘটনা হতে নাও পারে। ইজ ভেরি ক্লোজ টু হায়ার অথরিটিস, যাতে হচ্ছে কি সে হায়ার অথরিটিস এর সঙ্গে হচ্ছে কি কাছাকাছি যেতে পারে। তাহলে এখানে অপশন বি এরটাই হচ্ছে কি একমাত্র সঠিক উত্তর বলে মনে হচ্ছে, তাই না? এটা অপশন বি এরটা হচ্ছে কি তোমার সঠিক বলে মনে হচ্ছে। চলো নেক্সট। এ গুড টিচার মাস্ট বি ডেস, গুড টিচারের ক্ষেত্রে হচ্ছে কি তোমার কি হতে পারে? রিসোর্সফুল অ্যান্ড অটোক্রেটিক, রিসোর্সফুল অ্যান্ড প্যাট্রিক। হ্যাঁ, এটা একদমই হওয়া উচিত নয়, অটোক্রেটিক হওয়াটা একদমই উচিত নয়। তাহলে কি হবে বলো? সাকসেসফুল এন্ড পার্টিসিপেটিভ হওয়াটাই উচিত, কারণ ডমিনেন্ট হওয়া উচিত নয়, অথরিটিভ হওয়া উচিত নয়। একদম ঠিক, এটা হচ্ছে কি অপশন বি হওয়া উচিত, রিসোর্সফুল হবে এবং তোমার হচ্ছে পার্টিসিপেটিভ হতে হবে। ঠিক আছে, তবে গিয়ে হচ্ছে কি তার একজন গুড টিচার হিসাবে সে মানে পরিচিত হবে। চলো আজকে আমরা লাস্ট কোশ্চেন করে ক্লাসটাকে শেষ করব। ঠিক আছে, এইভাবেই আমাদের ক্লাস চলবে। ঠিক আছে, আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ স্কেলড ডাউন টিচিং সিচুয়েশন?
ম্যাক্রো টিচিংস, টিম টিচিংস, কোঅপারেটিভ টিচিংস, মাইক্রো টিচিংস। এটা মানেটা কে বলতে পারবে বলো দেখি? সিল ডাউন মানে কি? এর মিনিংটা কি বলতে পারবে? টিচিং এর যে হচ্ছে স্কিল সেটাকে ডাউন করে দেওয়া। হুম। টিচিং এর যে স্কিল, হ্যাঁ, সেইটাকে কি ডাউন করে দেওয়া, এটাই মিনিংটা বোঝাচ্ছে। না, রিডিউস ইন সাইজ অর কন্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডাউন মানে হচ্ছে কি রিডিউস দ্য সাইজ অর কন্টেন্ট, মানে টিচিং এর যে তোমার হচ্ছে কি সিলেবাসের যে সাইজ এবং কন্টেন্টটাকে হচ্ছে কি তোমার রিডিউস করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। কি বলা বুঝতে পারলে? মাইক্রো টিচিং হবে। আচ্ছা, তাহলে তাহলে হচ্ছে কি হবে, মাইক্রো টিচিংস হবে। বুঝতে পেরেছো তো? এর মানেটা হচ্ছে কি তোমার ইয়ে কি বললাম, যে তোমার রিডিউস ইন সাইজ এন্ড কন্টেন্ট, এটা তার মানে, তাহলে হচ্ছে মাইক্রো টিচিং হবে। চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা আজকে এতটাই জানলাম। ঠিক আছে, তো এইভাবেই আমাদের ক্লাসগুলো চলবে। আমি আবার তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা এই লাইভ ক্লাসগুলো ইংলিশ এবং হিন্দির ক্ষেত্রে মন দিয়ে করবে। ঠিক আছে, কালকে তোমাদের ইংলিশ রয়েছে, আর বাকি ক্লাসগুলো যেমন ভাবে তোমাদের রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী তোমরা ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। কেমন? ইংলিশটা তাহলে স্যার কখন হবে, আর এসজি ম্যামের ক্লাসটা তাহলে ইংলিশটা কখন? ইংলিশটা তাহলে হচ্ছে কি 7টা থেকে 8টা হোক, আর এটা হচ্ছে ইংলিশটা কি তোমার 7টা থেকে 8টা? 7টা থেকে 8টা, আর এদিকে হচ্ছে কি তোমার আহ, যেটা হচ্ছে কি তোমার সাবজেক্ট যেটা হচ্ছে কি কি চেঞ্জ করলাম যেন, সাবজেক্টটা হচ্ছে কি তোমার ও 8:30 থেকে। হ্যাঁ, ইংলিশটা 8:30 থেকে 9:30, ঠিক আছে, 8:30 থেকে 9:30, আর এটা 7টা থেকে 8টা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি চেঞ্জ করে আবার পাঠিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে, লেফট ঠিক করে। আছে, হুম। তাহলে 7টা থেকে কালকে। হুম হুম।